আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমি চক মহরম এখানে ইকরা একাডেমির বা ইনস্টিটিউটের একজন শিক্ষক। আমি আজকে আপনাদের সম্মুখে দশম শ্রেণীর দ্বিতীয় পর্বের যে পরীক্ষার রেজাল্ট, সেই রেজাল্টটা প্রকাশ করার জন্য বা আপনাদেরকে জানানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমার এখানে 6 জন মেয়ে আছে আর কি, প্রত্যেকে একে একে আসবে এবং তাদের রেজাল্ট কেমন হয়েছে বা তার সাথে আমিও কিছু যোগ করতে পারি আর কি, এইভাবে আপনাদের সম্মুখে এদের রেজাল্টটা প্রকাশ করা হবে। মূলত রেজাল্টটা এই কারণে প্রকাশ করা যে সমস্ত গার্জেনেরা আপনারা আপনাদের মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে রেখেছেন, আপনাদের এটা দেখে নেওয়া উচিত যে আমার মেয়ে কতদিন ক্লাস করেছে বা কেমন রেজাল্ট করেছে, এটা আপনার অবশ্যই জানার প্রয়োজন আছে। এই কারণে এই ব্যবস্থাটা করা হয়েছে যে বিশেষ করে দ্বিতীয় টার্মে রেজাল্টটা কেমন করেছে, সে 85 বা 86 দিন ক্লাস হয়েছে, এতে সে কতদিন উপস্থিত থেকেছে, এই বিষয়গুলো আপনাদের নজরে আনার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। আপনারা এটাকে অন্যরকমভাবে নেবেন না। বিশেষ করে আপনাদের যে ছেলে মেয়েদেরকে আপনারা এই প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, এরা কেমন পড়াশোনা করছে, কেমন মাদ্রাসায় বা প্রতিষ্ঠানে যায়, এই বিষয়টা আপনাদের নজরে দেওয়ার জন্য ব্যবস্থাটা করা হয়েছে। আপনারা বুঝতে পারবেন যে আপনার আদরের মেয়ে বা আপনার ছেলে কতদিন মাদ্রাসায় যায়, কীভাবে ক্লাস করে। তার কারণ পড়াশোনাটা নিজের কাছেই আছে। এখানে আমি সত্য কথা বলতে কি, আমার মেয়েরা আমার কাছাকাছি আছে আর কি। এদের বাড়ি যাওয়ার জন্য এরা উদগ্রীব হয়ে থাকে। বাড়ি থেকে আসার পর বা বাড়ি যাওয়ার জন্য এরা একবারে উদগ্রীব হয়ে থাকে। কখন মায়ের সাথে দেখা হবে, কখন বাবার সাথে দেখা হবে, কখন ওর ভাইয়ের সাথে দেখা হবে। এই কারণে একটা উদগ্রীব একটা হয়ে থাকে আর কি, তাকিয়ে থাকে বাড়ির দিকে। অনেককে আমি জিজ্ঞাসা করে দেখেছি, আজ মন খারাপ কেন গো? তো বলেছে বাড়ির কথা মনে পড়েছে তাই। তো বাড়ির কথা অবশ্যই মনে পড়বে। তো আপনাদেরকেও বাড়ি থেকে এইভাবেই বুঝিয়ে পাঠানো উচিত যে পড়াশোনার জন্যই তোমাদের ওখানে পাঠানো হয়েছে। বাড়ির কথা সেরকমভাবে মনে করা উচিত নয়। তার কারণ তোমরাকে এমন একটা প্রতিষ্ঠানে বা এমন যে জায়গাতে দিয়েছি, যেই জায়গাতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই, বরং বাড়িতে যে সমস্ত খাবার খাও বা যেভাবে চলাফেরা করো, তার চাইতে এখানে তো ভালো বন্ধু পাওয়া গেছে। অনেক জায়গার বিভিন্ন জায়গার বিভিন্ন মেয়েরা আছে, তাদের সাথে বন্ধুত্বালি হবে, তাদের সাথে ভাব, তাদের সাথে ভালোবাসা ইত্যাদি হয়ে এখানেই বরং থাকতে ভালো লাগবে। কিন্তু আমি কখনো কখনো দেখি যে আমাদের মেয়েরা বাড়ির জন্য উদগ্রীব হয়ে ওঠে, বাড়ি যাওয়ার জন্য মন খারাপ করে। এটা আপনারাও যখন বাড়ি যাবে তাদেরকে বুঝিয়ে পাঠাবেন আর কি। তার কারণ বাড়ির দিকে টান হয়ে গেলে পড়াশোনাতে কখনই মন বসবে না। আমি দেখেছি যে শুধু 10-এর কথাই আমি বলছি না, 9, 8 বা 5 যেখানে আমার ক্লাস আছে আর কি, কতগুলোকে দেখবো মাথা নিচের দিকে করে বসে আছে আর কি। কী হয়েছে গো, মন খারাপ কেন? অনেক দিন বাড়ি যায়নি। আমার একটু ছোট্ট করে আমি আমার কথাটা বলি। আমি যখন বাইরে পড়াশোনা করেছি, সত্যি বলতে কি, এক ছুটি থেকে আর এক ছুটি গিয়েছি। যখন মাদ্রাসা ছুটি হয়েছে তখন বাড়ি এসেছি। তার মধ্যে আর নাই, আশাআশি নাই। আমি একটা কথা আপনাদের সম্মুখে নিজের কথা না বলাই ভালো, তবু একটা চ্যালেঞ্জ করে মনে হয় একটা কথা বলতে পারি যে আমার পড়ার যুগে হাদিসের, বিশেষ করে যে কোনো ক্লাসই হোক, বিশেষ করে হাদিসের একদিনও ক্লাস ছুটেছে বলে আমার মনে হয় না, আমার জানা নাই। তার কারণ আমি ক্লাসই তো কামাই করিনি কোনো দিন, কাজে আমার হয়নি, কামাই হয়নি। আর একদিনও ওই দার্সগুলা ছুটেনি কোনো দিনকার জন্যই। তো আমি আমার মেয়েদেরকে বিশেষ করে বলবো, আমার ছাত্রীদেরকে আমি বিশেষ করে বলবো, তোমরাও এখানে এমনভাবে উপস্থিত হও, এমনভাবে পড়াশোনা করো। তোমাদেরকে পড়াশোনা শিখে মানুষ করবে। এতে তোমার গ্রামে তোমার পিতার বা তোমার মাতার নাম উজ্জ্বল হবে। যেই প্রতিষ্ঠানে তোমরা আছো সেখানকার মান উজ্জ্বল হবে। এই কারণে তো তোমাদেরকে এখানে দেওয়া। তো তোমাদের বাড়ির আশেপাশে তো অনেক আছে, স্কুল আছে, সরকারি স্কুল আছে, বেসরকারি আছে, সেগুলো দিতে পারতো। কিন্তু না, ওনারা চিন্তা ভাবনা এটা করেছেন যে এখানে দিলে পারে এদের চরিত্র ভালো হবে আর কি, এদের স্বভাব চরিত্র ভালো হবে, পড়াশোনায় ভালো হবে, রেজাল্ট ভালো করবে।
এই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য করেই তোমাদেরকে এখানে দিয়েছে। কাজে তোমাদের এখানে মনক্ষুণ্ণ হওয়ার বা মন খারাপ করার কিছুই নাই। নির্দিষ্ট সময় যখন ছুটি হবে 2 দিন 1 দিন 4 দিনের জন্য, তখন তোমরা বাড়ি যাবে। বাদবাকি সময় তোমরা এখানে ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করবে। এতে তোমার কয়েকটা দিকের আছে, মান সম্মান বাড়বে, তোমার নিজের বাড়বে, তোমার গ্রামের বাড়বে, তোমার পিতামাতার বাড়বে, এই ইকরা একাডেমির বাড়বে। যেখানে তোমরা নাম লিখিয়েছো হরিপুর সিনিয়র মাদ্রাসা, সেখানকারও নাম বাড়বে। কাজে একজনের জন্য এই কয়েকটা জায়গা, কয়েকটা লোক, মানে প্রতিষ্ঠান এবং গ্রাম বা এই এমনকি দেশও চলে যেতে পারে আর কি, বুঝতে পেরেছো? তো তোমরাকে আমি এই ওসিয়ত বা নসিহতই করব, তোমরা এখানে আসো, ভালোভাবে পড়াশোনা করো, ক্লাসে ফাঁকি দেবে না। আর বাড়ির প্রতি যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতা তোমাদেরকে অবশ্যই কাটাতে হবে। এবারে আপনাদের সম্মুখে এক একজন করে এই 10ম শ্রেণীর এই মেয়েরা আসবে এবং তাদের দ্বিতীয় পর্বের যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টগুলো আপনাদের সামনে বর্ণনা করবে। তো এটা ঠিক যে যে যেমন লেখাপড়া করেছে, যে যেমন পড়াশোনা করেছে, রেজাল্ট ওরকম ধরনেরই হবে। তার কারণ এটা অন্য একটা জিনিস, পড়াশোনার উপর ভিত্তি করে এখানকার রেজাল্ট সাধারণত হয়ে থাকে আর কি, এরকমই হওয়াটাই উচিত। তো এবারে আপনাদের সম্মুখে এক একজন করে আসবে। প্রথমে আপনাদের সম্মুখে নাসিফা সুলতানা আসছে। আমাদের এই 10ম শ্রেণীর রোল নম্বর 1 আপাতত, পড়াশোনাতে হরিপুর মাদ্রাসাতেও এর নাম আছে আর কি। তো এবারকার নিজের পরিচয় সমেত ও কোন বিষয়ে কত পেয়েছে আর কি, এটা আপনাদের সামনে ব্যক্ত করছে আর কি। আসসালামু আলাইকুম। আমার নাম নাসিফা সুলতানা, আমার পিতার নাম মানোয়ার হোসেন। আমি ইকরা চক ইনস্টিটিউটের 10ম শ্রেণীর ছাত্রী। ইংলিশে 30-এর মধ্যে পেয়েছি 27, বেঙ্গলিতে 30-এর মধ্যে 28, অ্যারাবিকে 30-এর মধ্যে 26, ম্যাথমেটিক্সে 30-এর মধ্যে 23, সায়েন্সে 20-এর মধ্যে 16, ফিজিক্স সায়েন্সে 15-এর মধ্যে 11, জিওগ্রাফিতে 20-এর মধ্যে 16, হিস্টোরিতে 30-এর মধ্যে 29, ফেকাতে 20-এর মধ্যে 20, তাফসিরে 30-এর মধ্যে 30, হাদিসে 30-এর মধ্যে 29। আসসালামু আলাইকুম। সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছে আর কি। শেষের কথা একটা কথা বলবো, সার্বিকভাবে তার এবারে আসছে আপনাদের সম্মুখে কারিমা খাতুন। কারিমা, তুমি এসে